বন্ধুরা, দারুণ টেস্টি একটি পটলের রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পটলটাকে ভালো করে ছুলে লম্বাভাবে কেটে নিতে হবে। খুবই দারুণ রেসিপিটি। প্রথমে একটা মশলা করে নিতে হবে। নিয়ে নিলাম 1 চামচ সাদা তিল, নিয়ে নিতে হবে 1 চামচ থেকে একটু কম নিয়ে নিলাম চালমগজ, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার এটাকে শুকনো খোলায় গুঁড়ো করে নিলাম। শুকনো খোলায় গুঁড়ো করে না নিলে সমস্ত মশলাগুলো ভালো মতো পেস্ট হবে না। এটাকে প্রথমে ভেঙে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পটলের টুকরোগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে পটলের টুকরোগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। কারণ পটলটাকে যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না, খুব টেস্ট আসবে না। ওই জন্য পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ঢেকে ঢেকে এটা ভেজে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলই। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি তুলে নেব। এবার বাইরে প্রচণ্ড বৃষ্টি, পটলের একঘেয়েমি রেসিপি খেতে ভালো লাগে না। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, খেয়ে দেখুন, দারুণ লাগে। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। ফোড়নটা একটু ভাজার পরে বেটে নেওয়া মশলাটা আমি এবার এতে দিয়ে দেবো। বেটে নিয়ে মশলাটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মিক্সির বাটিতে অনেকটাই মশলা লেগেছিল, তাই অবশ্যই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার ঢাকবো না, না ঢেকে এটাকে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। দেখুন, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই আমি এখন এতে অ্যাড করে দেব 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর স্বাদের জন্য সামান্য একটু দিয়ে দেব চিনি। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে। চিনিটা না দিলে এই স্বাদটা খুব একটা ভালো লাগবে না। যেহেতু নিরামিষ এটা রেসিপিটা, ভালো করে মশলাটা কষে গেলেই দেখবেন তেল উপরে উঠে আসছে, তখনই বুঝবেন মশলাটা কষে এসছে। আমার মশলাটা কষে এসছে, দেখুন। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষে আসার পরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সমস্ত মশলার মধ্যে পটলটাকে লাগিয়ে নিতে হবে। খুবই টেস্টি রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন, নাহলে কিন্তু পটলের একঘেয়েমি রেসিপি, মুখটাও চেঞ্জ হবে, খেতেও খুব ভালো লাগবে। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে এবার ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি না, সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, এবার 2 মিনিট পর ঢাকনা খুলে একদম রেডি হয়ে গেছে পটল সুন্দরী রেসিপি। খুবই দারুণ পটল সুন্দরী রেসিপিটা, আমার নিজস্ব নাম দেওয়া। অবশ্যই ট্রাই করুন, খেয়ে দেখুন কতটা ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো খেয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।